নমস্কার বন্ধুরা, আজ দেখো আমরা চলে গেছি আমি বাঙালি রেস্টুরেন্টে খেতে। আজকে মনে হলো যে চলো সবাই মিলে যাই, সিআর পার্কে রবিবার আছে, আজকে ওখানের মধ্যে গিয়ে খুব কবজি ডুবিয়ে বাঙালি খাবার খেয়ে আসবো। সেই জন্য আমরা চলে গেলাম সেই সিআর পার্কের আমি বাঙালি রেস্টুরেন্টটার মধ্যে। দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে, চতুর্দিকে ওরা সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে। এই বুদ্ধার মুখটা আমার কাছে খুব ভালো লাগলো, তাই এটাকে আমি ভালো করে দেখাচ্ছি। আর চারদিকে খুব সুন্দর করে বড় বড় বাঙালি যত মনীষী আছেন, আমাদের বাঙালি যত ফেমাস ব্যক্তিত্ব আছেন, সবার সুন্দর সুন্দর ছবি ওখানের মধ্যে লাগিয়ে রেখে দিয়েছেন। আর এই সুন্দর মেনুটা আমরা শুধু অনেকক্ষণ সময় নিয়ে দেখছিলাম কি কি আমরা অর্ডার করব। সেই ভেবে চিন্তে অনেক গবেষণার পরে তারপর আমরা ঠিক করলাম কি অর্ডার করতে হবে। আমরা সেই হালকা পাতলা খাবারই প্রথমে ভাবছিলাম, তারপর ভাবলাম যে এসে যখন পড়েছি তখন একটু ভালো খাবার খেয়ে যেতেই হয়। তার জন্য আমরা একটু ভালো করে চিন্তা ভাবনা করে তারপরেই অর্ডারটা করলাম। দেখো কি সুন্দর সমস্ত বাঙালি ব্যক্তিত্বের ছবি এখানের মধ্যে রেখে দিয়েছে। ওরা বিশ্ববিখ্যাত সব মানুষ। আর এই যে দেখো, দিল্লি টাইমসের মধ্যে অবধি ওদের যে খাবার দাবার খুব ভালো, এইটারও দিয়ে দিয়েছে ছবি। আর এইখানের মধ্যে দেখো আমরা কি নিয়েছি, আমরা নিয়েছি প্রথমে স্টিমড রাইস নিয়েছি। আর এই ঝুরি আলু ভাজাটা কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। আর নিয়েছি ডাল, ডাব চিংড়ি, আর একটা নিয়েছি লেবু লঙ্কা মুরগি, ওইটা ছিল একটা সাদা রঙের যে দেখা যাচ্ছিলো, ওইটা ছিল অ্যাকচুয়ালি চিকেন। আর এই যে আমাদের এই ডাল আর এই ঝুরি আলু ভাজাটা কিন্তু অসাধারণ লাগে। আর নিয়েছিলাম এটা কি ট্যাংরা মাছের একটা ঝাল, ট্যাংরার ঝালটা কিন্তু অসাধারণ ছিল। আর লাস্টে ছিল বাসন্তী পোলাও আর মাটন, সাথে আমাদের চাটনিও ছিল, একটা টমেটোর চাটনি নিয়েছিলাম। আর সাথে নিয়েছিলাম আমাদের বিখ্যাত সেই রসগোল্লা। রসগোল্লা ছাড়া বাঙালি চিন্তাই করতে পারে না কিছু, শেষ পাতে রসগোল্লা।